আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক মোটিভেশনাল স্পিচ, অর্থাৎ এমন কিছু বাণী যেটা আমাদেরকে ইসলামের প্রতি মোটিভেট করে। আমরা প্রত্যেকেই যারা ইসলাম ধর্মী মানুষ রয়েছে এবং প্রত্যেকের কাছে যারা ইসলাম অনেক প্রিয়, তারা সবসময় চাই যাতে ইসলামের মধ্যে এমন কিছু শিখে মোটিভেট হতে পারি এবং সেটা যেন আল্লাহ ও রাসূলের কাছে সবচেয়ে প্রিয় হয়। আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, সেইভাবে নিজের জীবনটাকে গড়ে তোলা। আর সেটা গড়ে তোলার জন্য কিছু টিপস রয়েছে। সেগুলি হলো যে গোনা থেকে সবসময় নিজেকে বিরত রাখা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আমি ইসলামের কিছুটা বিধান মানলাম, কিছুটা মানলাম না, এটা কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা হলো না। পরিপূর্ণ প্রবেশ করতে হলে সমস্ত নিষেধগুলোকে থেকে নিজেকে বিরত রাখা এবং নেকির সাথে সবসময় নিজেকে একমত করে রাখা, সেটাই হবে কিন্তু ইসলামের বিধানের মধ্যে পড়ে এবং ইসলামের পরিপূর্ণ প্রবেশ বলা যেতে পারে। তো আল্লাহ এবং তাহাজ্জুদের নামাজ হলো এমন এক নামাজ যে নামাজে ডাকার জন্য কোনো মুয়াজ্জিন নয়, স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। পাপ কি ক্ষতি করে? অসুস্থতার সময় দেহ যেমন খাবারের স্বাদ নিতে পারে না, তেমনি অন্তরে পাপ থাকলে সেটাও কিন্তু সেই ইবাদতের কোনো স্বাদ নিতে পারবে না। যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সবর দান করেন। সবরের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। চরিত্র রক্ষার জন্য যারা বিয়ে করবে তারা যেখানে সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনে প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টে নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। আল্লাহর কাছে যখন কিছু চাইবেন তখন বাচ্চাদের মতো চান। বাচ্চারা যা চাই তা পাওয়ার আগ পর্যন্ত কিন্তু থেমে থাকে না। কোনো রাস্তা নেই দোয়া ছাড়া, কেউ শোনার নেই আল্লাহ ছাড়া। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। গোনা হলো বিষ খাওয়ার মতো, যা আপনাকে ধীরে ধীরে মেরে ফেলবে, আর তওবা হলেও সেই বিষের ঔষধ, যা আপনাকে আগের মতো সুস্থ করে দেবে। কাফিরদের চাহিদা মৃত্যুর পূর্বেই আর মুমিনদের চাহিদা মৃত্যুর পর থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যা ছুঁই তাতেই আল্লাহ বরকত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন এমন একটা সময় আছে, সেই সময় যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করেন। সেই সময়টি হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের একটি রাত রয়েছে যা 1000 মাস অপেক্ষাও উত্তম। সেই কল্যাণকর মাসটি হচ্ছে লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাতে সহায়তা করবে সেটা হচ্ছে আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেন, আমাদের শুধু তার উপর ভরসা রাখতে হবে। নিজেকে প্রতিদিন 1% হলেও উন্নত করো, বছরের শেষে দেখবে 365 দিন উন্নতি হয়েছে। ডান চোখ থেকে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। গাছে নিয়মিত পানি না দিলে গাছ যেমন মারা যায়, তেমনই আপনি সুস্থ আছেন, নিয়মিত নামাজ না পড়লে সেটা কিন্তু ঈমানও নষ্ট হয়ে যায়। তাই আপনি সুস্থ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়ে থাকে। তুমি আল্লাহর হয়ে গেলে আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাও আর না পাও, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করো না। তিনি যখন দিবেন তখন শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত পাওয়ার সবচাইতে নিকটবর্তী আমল হচ্ছে নামাজ। বিশ্বাস রাখো রবের প্রতি, একদিন তোমার চাওয়াগুলো পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। তোমার ভাগ্যের ওপর রাগ করো না, আল্লাহ যখন চাইবেন তখন সব পাওয়া যাবে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো, পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। চেহারার উজ্জ্বল জোহরের নামাজ পড়লে হয়। তোমরা আসরের রোজা রাখো, কেননা এই দিনে আম্বিয়ারা রোজা রাখতেন। সবচেয়ে বড় অশিক্ষিত হচ্ছে সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। কল্যাণকর কথা বলো, লাভবান হবে। মন্দ কথা না বলে চুপ থাকো, নিরাপদ থাকবে। জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেননি। যে ব্যক্তি কোনো মুসলমানদের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ, তাদেরই জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীকে খোঁজে মাফ করার জন্য।